Hello, welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। প্রথমেই সকলকে আমি অভিনন্দন জানিয়ে আমার ভিডিও শুরু করছি। আজ আমি ফিউচার টেন্স শেখাবো। হাসতে হাসতে ইংরেজির পর্যায়ে যে টেন্স চলছে, প্রেজেন্ট এবং পাস্ট দুটোই কমপ্লিট করেছি। আজ আমি ফিউচার টেন্স শেখাবো। ফিউচার টেন্সের প্রথম যে টেন্স সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। তার আগে বলছি, আমাকে প্লিজ ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। কোনো ছাত্রছাত্রী যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই ছাত্র বা ছাত্রীর নাম উল্লেখ করে তার প্রশ্নের উত্তর দেব। ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্স খুব সহজ ব্যাপার, খুব বাস্তবে খুব ব্যবহার করি আমরা, এবং এর ফর্মুলাটা বেশ সহজ। ফর্মুলাটা কীরকম? সাবজেক্টের পরে শ্যাল বা উইল এবং তারপর মূল ভার্ব, তারপর আরও কিছু এক্সটেনশন থাকলে, যদি অবজেক্ট থাকে তো ঠিক আছে, না থাকলেও ঠিক আছে। মূল হচ্ছে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ফর্ম বা প্রিন্সিপালটা বা মূল ভার্ব। ব্যাপারটা কীরকম এই টেন্সের? আমি আগামীকাল স্কুল যাব, সে ভাত খাবে, বাবা অফিস যাবে, ছেলেরা ফুটবল খেলবে, আমি ছাত্রটিকে পড়াবো, আমার মামা আজ আসবেন ফিউচার টেন্স। লোকটি আমাকে সাহায্য করবে, আজ বন্ধু আসবে, অথবা আজ আমি স্কুল যাব না, আগামীকাল আমি প্রাইভেট টিউশন যাব না। এরকম। তাহলে কীরকম দাঁড়াচ্ছে এবার দেখি আমরা এক্সাম্পল। শ্যাল আর উইল এই দুটোর মধ্যে চয়েস করতে হবে। এই দুটোর মধ্যে চয়েসটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কোথায় শ্যাল, কোথায় উইল, মনে রাখবে, খুব সহজ। প্রথমেই আই এবং উই, অর্থাৎ আমি এবং আমরা, এই দুটি ক্ষেত্রে শ্যাল, আর বাকি সব উইল। সূত্রটা খুব সহজ। আই এবং উই এই দুটি ক্ষেত্রে শ্যাল, বাকি সব উইল। অর্থাৎ ফার্স্ট পার্সন আই এবং উই হলো ফার্স্ট পার্সন। আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হলো ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, আর বাকি সব ক্ষেত্রে উইল ব্যবহৃত হবে। তাহলে শুরু করি এক্সাম্পল দিয়ে। আমি স্কুল যাব, আই শ্যাল গো টু স্কুল। আমরা স্কুল যাব, উই শ্যাল গো টু স্কুল। তুমি স্কুল যাবে বা তোমরা স্কুল যাবে, ইউ উইল গো টু স্কুল। সে স্কুল যাবে, হি অর সি উইল গো টু স্কুল। তারা স্কুল যাবে, দে উইল গো টু স্কুল। আমি ছবি আঁকব, আই শ্যাল ড্র আ পিকচার। আমরা একটা ছবি আঁকব, উই শ্যাল ড্র আ পিকচার। তুমি বা তোমরা একটা ছবি আঁকবে, ইউ উইল ড্র আ পিকচার। সে একটি ছবি আঁকবে, হি অর সি উইল ড্র আ পিকচার। তারা একটি ছবি আঁকবে, দে উইল ড্র আ পিকচার। এবার এর সাথে নেগেটিভটা সেরে নিই। আমি আজ ভাত খাবো না, আই শ্যাল নট ইট রাইস টুডে। আমরা আজ ভাত খাবো না, উই শ্যাল নট ইট রাইস টুডে। কেবল নেগেটিভ সেন্টেন্স যেহেতু, তাই একটা নট লাগছে শ্যাল বা উইলের পরে। তুমি বা তোমরা আজ ভাত খাবে না, ইউ উইল নট ইট রাইস টুডে। সে আজ ভাত খাবে না, হি অর সি উইল নট ইট রাইস টুডে। তারা আজ ভাত খাবে না, দে উইল নট ইট রাইস টুডে। আমি খেলবো না, আই শ্যাল নট প্লে। আমরা খেলবো না, উই শ্যাল নট প্লে। তুমি বা তোমরা খেলবে না, ইউ উইল নট প্লে। সে খেলবে না, হি অর সি উইল নট প্লে। তারা খেলবে না, দে উইল নট প্লে।
বিপিন খেলবে না, বিপিন উইল নট প্লে। সে আজ আসবে না, হি উইল নট কাম টুডে। আমি আজ স্কুল যাব না, আই শ্যাল নট গো টু স্কুল টুডে। সে আমাকে সাহায্য করবে না, হি উইল নট হেল্প মি। বাবা আজ কলকাতা যাবে, ফাদার উইল গো টু কলকাতা টুডে। আমি সার্কাস দেখব, আই শ্যাল ভিজিট দ্য সার্কাস। আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব, আই শ্যাল ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। ডাক্তারবাবু আসবেন, দ্য ডক্টর উইল কাম। ডাক্তারবাবু রোগী দেখবেন, দ্য ডক্টর উইল ভিজিট দ্য পেশেন্ট। আমি ভিক্ষুকটিকে চাল দেব, আই শ্যাল গিভ রাইস টু দ্য বেগার। সে আমাকে টাকা দেবে না, হি উইল নট গিভ মি মানি। বাবা আমাকে মোবাইল দেবে, ফাদার উইল গিভ মি আ মোবাইল। মা আমাকে টাকা দেবে, মাদার উইল গিভ মি মানি। আমি সকালবেলায় হাঁটব, আই শ্যাল ওয়াক ইন দ্য মর্নিং। তারা সকালবেলায় চা পান করবে, দে উইল ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। তৃষ্ণার্ত লোকটি জল পান করবে, দ্য থার্স্টি ম্যান উইল ড্রিঙ্ক ওয়াটার। শিশুটি দুধ পান করবে, দ্য বেবি উইল ড্রিঙ্ক অথবা টেক মিল্ক। রবীন্দ্রনাথ কবিতা লিখবেন, রবীন্দ্রনাথ উইল রাইট পোয়েম। আমি গীতাঞ্জলি পড়ব, আই শ্যাল রিড দ্য গীতাঞ্জলি। সে শ্রীকান্ত পড়বে, শ্রীকান্ত একটা উপন্যাস, হি উইল রিড দ্য শ্রীকান্ত। আমি আজ ভূগোল পড়ব না, আই শ্যাল নট রিড জিওগ্রাফি টুডে। এরকম প্রচুর দৃষ্টান্ত পাওয়া যাবে। বাস্তবে প্রচুর দৃষ্টান্ত আছে ফিউচার টেন্সের। সিম্পল ফিউচার টেন্সের দৃষ্টান্ত অনেক বেশি। অর্থাৎ ভবিষ্যতে আমি সাধারণভাবে কোনো কিছুটা করব, এখানে কোনো জটিলতা নেই। আমি করব, আমি যাব, সে খাবে, সে আসবে, তারা বলবে, তারা খেলবে, অথবা তারা খেলবে না, লোকটি আসবে না, লোকটি যাবে না, আমি সেখানে যাব না, তারা এখানে আসবে না, আজ মামা আসবেন, আজ মামা আসবেন না, কাকা আজ অফিস যাবেন, বাবা আজ সংবাদপত্র পড়বেন। এই সিম্পল ধরনের ভবিষ্যতের কাজগুলো হচ্ছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।